ছয় ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাল বাদে পরশু ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে। পাকিস্তান আমেরিকার কাছে পরাজয় বরণ করায় সুপার ওভারের খেলায় তারা পরাজয় বরণ করেছে। নিঃসন্দেহে ভারতের উপর চাপটা বাড়ল, কারণ পাকিস্তানকে মরিয়া আক্রমণ করতে হবে ভারতকে এই টুর্নামেন্টে টিকে থাকার জন্যে। সুতরাং ভারতের উপর যে চাপ বাড়ল তা বলে দেবার অপেক্ষা রাখে না। খেলাটি হবে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। এই নাসাউ কাউন্টি স্টেডিয়ামের একটু পরিচয় দেওয়া আপনাদের কাছে পরিচয় আজকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই কারণে, তার কারণ নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি রীতিমতো নতুনভাবে তৈরি হয়েছে। মাত্র গত বুধবার দিন উসেইন বোল্ট, যিনি একজন স্পিডস্টার, তিনি এই স্টেডিয়ামের উদ্বোধন করেছেন। স্টেডিয়ামটি অসাধারণ, পিকচারেস্কিউ যাকে বলা যেতে পারে। ম্যানহাটন থেকে 35 কিলোমিটার দূরে নিউ ইয়র্ক শহরের মধ্যে। নিউ ইয়র্কের জনগণ কিন্তু উল্লসিত হয়ে উঠেছেন ভারত পাক ক্রিকেট দেখার জন্যে। 8টি ম্যাচ খেলা হবে এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটি ঠিক ওয়াংখাড়ে স্টেডিয়ামের মতো। একদিকের বাউন্ডারি লাইন 65 গজ দূরে, অন্যটি প্রায় 75 গজ দূরে। 67 আর 75, অর্থাৎ এটি ওয়াংখাড়ে স্টেডিয়ামে যে 67 গজ এবং 75 গজ রয়েছে তার অনুকরণে তৈরি, কিন্তু এর পিচটি আনা হয়েছে ফ্লোরিডা থেকে। সেখানে ডেসমন্ড হগের নেতৃত্বে পিচ তৈরি করা হয়েছে এবং পিচটি সংস্থাপিত করা হয়েছে এই নাসাউ কাউন্টি ক্লাবে। বলা হচ্ছে পিচটি ইভেন বাউন্স হবে এবং পিচটি ব্যাটসম্যানদের সহায়ক হবে। এই পিচটি ট্রাকে করে নিয়ে আসা হয়েছে নাসাউ কাউন্টি ক্লাবে। এবং সবথেকে বড় কথা, ফর্মুলা ওয়ানের ট্র্যাকের যে গ্যালারি, সেই গ্যালারি রাখা হয়েছে এই নাসাউ কাউন্টি ক্লাবে। এই ফর্মুলা ট্র্যাক 1-এর যে স্টেডিয়ামের যে কাঠের গ্যালারিগুলো আনা হয়েছে, সেগুলি আনা হয়েছে লাস ভেগাস থেকে। অর্থাৎ নিউ ইয়র্ক সম্পূর্ণ তৈরি এই মুহূর্তে ক্রিকেট মহোৎসবের জন্যে। ক্রিকেটের মহোৎসবই বটে, ভারত এবং পাকিস্তানের খেলা বলে কথা, এবং যে খেলাকে কেন্দ্র করে গোটা বিশ্ব উন্মাদনায় ভোগে। পাকিস্তান ক্রিকেট দল কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে গেছে। তাদের ম্যাচ শুরুর আগেই নিউ ইয়র্কের হোটেলটি পরিবর্তন করতে হয়েছে। এই কারণে পরিবর্তন করা হয়েছে, অন্য কোনো কারণ নেই। জঙ্গি হানার ভয় নয়, ভারতীয়দের আক্রমণের ভয় নয়, ভয় হচ্ছে স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব। নিউ ইয়র্ক শহরে যেখানে পাকিস্তান ক্রিকেট দলটির হাউসিংয়ের ব্যবস্থা হয়েছিল, অর্থাৎ যে হোটেলে তাদের থাকার ব্যবস্থা হয়েছিল, সেখান থেকে মাঠে আসতে, প্র্যাকটিস স্টেডিয়ামে আসতে সময় লাগে 90 মিনিট। নতুন যে হোটেলটি হয়েছে, সেই হোটেলটি হওয়ার পরে এই নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আসতে তাদের সময় লাগবে 5 মিনিট। সেই কারণে পাকিস্তান ক্রিকেট দল এই স্টেডিয়ামটি বদল করেছেন। বাবর আজম, পাকিস্তানের অধিনায়ক, তিনি বলেছেন তিনি সর্বশক্তি নিয়োগ করবেন ম্যাচটি জেতার জন্যে। 3টি ম্যাচ খেলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান দল, তারা কিন্তু খুব ভালো খেলতে পারেনি এখনও পর্যন্ত। ভারতের বিরুদ্ধে ম্যাচটিকে তারা ঘুরে দাঁড়াবার লড়াই বলে মনে করছে। ওয়াসিম আকরম, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, তিনি অবশ্য বলে দিয়েছেন পাকিস্তানের এই টি-20 বিশ্বকাপে আর কোনো সম্ভাবনা নেই। বিরাট কোহলির বিরুদ্ধে খেলবে পাকিস্তান। বিরাট কোহলি সম্পর্কে তাদের একটি দুর্বলতা রয়েছে, কারণ বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামলেই পাকিস্তান দলটি থরহরি কম্প হয়। সুনীল গাভাস্কার বলেছেন যে বিরাট কোহলি থাকা মানেই দলের একটা বাড়তি ভরসা। উল্লেখযোগ্য, আইপিএলের সময় বিরাট কোহলির রান রেট নিয়ে এবং বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে কিন্তু সুনীল গাভাস্কার সমালোচনায় সরব হয়েছিলেন। টি-20 বিশ্বকাপের আগে সুনীল গাভাস্কার বলেছেন বিরাট কোহলি দুর্দান্ত খেলবেন এবং বিরাট কোহলি হবেন পাকিস্তানের অন্যতম বগি প্লেয়ার। কে বগি প্লেয়ার হবেন তা আমরা জানি না, তবে এটুকু জানি যে রবিবার দিন ভারত পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে ম্যানহাটন, নিউ ইয়র্ক এবং লাস ভেগাস থেকে ফ্লোরিডা সবই উত্তেজনায় কাঁপবে। বহু মানুষ আসছেন নিউ ইয়র্কের হোটেলগুলিতে, ঠাঁই নাই ছোট হয়ে তৈরি। উইকেন্ডের মধ্যে অনেকেই আসছেন এই খেলা দেখার জন্যে। আমেরিকানরা ঘুরতে ভালোবাসেন, ঘোরার সঙ্গে তারা ক্রিকেটকে করেছেন, তারা নাম দিয়েছেন ক্রিকেট ট্যুরিজম। সত্যি ক্রিকেট ট্যুরিজম হবে না দু দলের ক্ষুরধার লড়াই হবে তা বলে দেবে এই কাউন্টি ক্রিকেট ক্লাব অর্থাৎ নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ম্যাচটি, যে ম্যাচটি হবে রবিবার সন্ধে ভারতীয় সময় 7:30 থেকে। ছয় ছক্কা আজকের মতো এখানেই শেষ করলাম।